44 পুরানো সংস্কারগুলি দূর করবার জন্য আমাদের যুক্তি বিচারের প্রয়োজন, আর সংস্কারগুলি বিদূরিত হইলে যাহা থাকে তাহাই বেদান্ত। একটি সুন্দর কবিতায় ঋষি নিজেকে সম্বোধন করিয়া বলিতেছেন, বন্ধু তুমি কেন কাঁদছ? তোমার কোনো ভয় নেই, মরণ নেই, কেন তুমি কাঁদছ? তোমার কোনো দুঃখ নেই, কারণ সুনীল অনন্ত আকাশের মতো তুমি স্বরূপত অপরিণামী। নানা বর্ণের মেঘগুলি আকাশের কোলে এসে কয়েক মুহূর্ত বর্ণচ্ছটা বিকলন করে মিলিয়ে যায়, কিন্তু আকাশ যা ছিল তাই থাকে। তোমাকে কেবল এই অজ্ঞানের মেঘ অপসারণ করতে হবে। আমাদের শুধু জলাবরোধক কপাটগুলি খুলিয়া দিতে হইবে এবং পথ পরিষ্কার করিতে হইবে। জলরাশি স্বভাবতই সবেগে প্রবেশ করবে এবং খাতগুলি পূর্ণ করিয়া দেবে, কারণ জলরাশি তো সেখানে পূর্ব হইতেই রইয়াছে। 45 মানুষ অনেকটা সচেতন প্রাণী, কতকটা অচেতন, আবার চেতনার অতীতে যাইবার সম্ভাবনাও তাহার আছে। কেবল যখন আমরা ঠিক ঠিক মনুষ্য পদবাচ্য হই, তখন আমরা যুক্তি বিচারের বাইরে যাইতে পারি। উচ্চতর বা নিম্নতর ইত্যাদি শব্দগুলি কেবল ব্যবহারিক জগতেই প্রয়োগ করা যায়। পারমার্থিক জগৎ সম্বন্ধে এরূপ বলা স্ববিরোধী যুক্তি, কারণ সেখানে কোনো পৃথকীকরণ সম্ভব নয়। ব্যবহারিক জগতে মনুষ্যত্বের বিকাশী চরম অভিব্যক্তি। বেদান্তবাদী বলেন, মানুষ দেবতা অপেক্ষা উচ্ছে, দেবতাদেরও একদিন মরিতে হইবে এবং মানুষ হইয়া জন্মাইতে হইবে। দেবতারা মানুষ শরীরেই সিদ্ধ বা পূর্ণ হইতে পারেন। 46 মুক্তি তো মানুষের করতলগত, তবে তাহাকে তত্ত্ব আবিষ্কার করিতে হইবে। সে মুক্তই, কেউ প্রতি মুহূর্তেই সে তা ভুলিয়া যায়। এই সত্যকে আবিষ্কার করায় জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে প্রত্যেক মানুষের সমগ্র জীবন প্রচেষ্টা। জ্ঞানী ও অজ্ঞানের মধ্যে পার্থক্যই যে জ্ঞানী জ্ঞাতসারে ইহা করেন আর অজ্ঞানী করে অজ্ঞাতসারে। প্রত্যেকেই মুক্তির জন্য সংগ্রাম করে, পরমাণু হইতে নক্ষত্র পর্যন্ত। অজ্ঞানী একটা নির্দিষ্ট সীমার মধ্যে মুক্তি পাইলেই সন্তুষ্ট হয়। ক্ষুধা ও তৃষ্ণার বন্ধন হইতে মুক্ত হইলেই সে খুশি, কিন্তু জ্ঞানী বোধ করেন তাকে দৃঢ়তর বন্ধন ছিন্ন করিতে হইবে। তিনি রেড ইন্ডিয়ানদের স্বাধীনতার ভাবকে মুক্তি বলিয়া মনে করেন না। 47 আমাদের দার্শনিকদের মতে মুক্তিই লক্ষ্য, জ্ঞান লক্ষ্য হইতে পারে না, কারণ জ্ঞান যৌগিক পদার্থ। জ্ঞান শক্তি ও মুক্তির মিশ্রণ। একমাত্র মুক্তিই আমাদের কাম্য। ইহার জন্য মানুষ চেষ্টা করিতেছে, কেবল শক্তি লাভ করিলেই জ্ঞান হইবে না। উদাহরণস্বরূপ একজন বিজ্ঞানী একটি বৈদ্যুতিক তরঙ্গকে 1 মাইল দূরে প্রেরণ করিতে পারেন, কিন্তু প্রকৃতি ওকে অসীম দূরত্বে পাঠাইতে পারে। তাহলে কেন আমরা প্রকৃতির পূজা করিব না? নিয়ম আমরা চাই না, নিয়ম ভাঙিবার শক্তি চাই। আমরা নিয়মাতীত হইতে চাই। যদি তুমি নিয়মাবদ্ধ হও তো একতাল কাদার সমান হইবে। এই মুহূর্তেই তুমি নিয়মাতীত কি না এটি প্রশ্ন নয়, কিন্তু আমরা যে নিয়মাতীত এইভাবের উপরেই সকল মানব প্রগতির ইতিহাস রচিত। উদাহরণস্বরূপ মনে করো, একটি লোক অরণ্যে বাস করে, সে কোনো বিদ্যা শিক্ষা করে নাই, তাহার কোনো জ্ঞান নাই। সে দেখিতেছে একটি পাথর নিচে পড়িতেছে, একটি প্রাকৃতিক ঘটনা ঘটিতেছে, আর ভাবিতেছে ইহাই মুক্তি। সেভাবে পাথরটার আত্মা আছে, তাহার কেন্দ্রীয় ভাবটি হইতেছে মুক্তি। কিন্তু যেই মাত্র সে জানিবে যে পাথরটা নিচে পড়িতে বাধ্য, সে বলিবে ইহা প্রকৃতি, ইহা জড়যান্ত্রিক কর্ম। আমি পথে বাইরে হইতে পারি, নাও পারি। মানুষ হিসেবে এই স্বাতন্ত্র্যই আমার মহিমা, কিন্তু যখনই আমি নিশ্চয়ই জানি যে আমি সেখানে যাইবই, তখন আমি নিজ স্বাতন্ত্র্য ত্যাগ করিয়া যন্ত্রে পরিণত হই। অনন্ত শক্তি সত্ত্বেও প্রকৃতি একটি যন্ত্রমাত্র। মুক্তি চেতন জীবের মূল উপাদান। বেদান্ত মতে অরণ্যচারী মানুষের ভাবটি ঠিক, তার দৃষ্টি ঠিক, কিন্তু ব্যাখ্যা ভুল। সে এই প্রকৃতিকে স্বাধীন মনে করে, নিয়ম দ্বারা পরিচালিত হবে না। যাবতীয় মানবিক অভিজ্ঞতার পর আমরা আবার ঠিক এই কথাই চিন্তা করিব, কিন্তু অধিকতর দার্শনিক অর্থে। উদাহরণস্বরূপ আমি পথে বাইর হইতে চাই, ইচ্ছাশক্তির প্রেরণা লাভ করলাম, তারপর থামিলাম। আমার যাইবার ইচ্ছা ও পথে যাওয়া, এই দুইটির অন্তর্বর্তীকালে আমি একইভাবে কাজ করিয়াছি। কর্মের এই একতানতাকেই আমরা নিয়ম বলি। আমি দেখিতেছি আমার কর্মের এই একতানতা মাঝে মাঝে ব্যাহত হয়, সুতরাং আমি আমার কর্মকে নিয়মাবদ্ধ বলি না, আমি স্বাধীনভাবে কাজ করি। আমি 5 মিনিট হাঁটিয়াছি, কিন্তু ওই একটানা 5 মিনিট হাঁটার পূর্বেক্ষণে ইচ্ছাশক্তি ক্রিয়াশীল ছিল, যা আমাকে হাঁটার প্রবৃত্তি দেওয়া ছিল।
তাই মানুষ মনে করে সে স্বাধীন, কারণ তার সমুদায় কাজকর্মকে ক্ষুদ্র ক্ষুদ্র কালে ভাগ করা যায় এবং ক্ষণগুলির মধ্যে একটি একতানতার রেশ থাকিলেও ওই কালের বাইরে ওই ধরনের ঐক্য ছিল না। এই অনৈক্যবোধই মানবের মুক্ত ভাব নিহিত। প্রকৃতিতে আমরা দীর্ঘকাল স্থায়ী ঐক্য দেখতে পাই, কিন্তু প্রারম্ভে ও শেষে অবশ্য মুক্তির প্রেরণা থাকিবে। আদিতে মুক্ত হইবার এই প্রেরণা দেওয়া হইয়াছিল, তাহাই আবর্তিত হইতেছে, কিন্তু এই আবর্তন কাল আমাদের কালের তুলনায় খুবই দীর্ঘ। দার্শনিক রীতি অনুযায়ী বিশ্লেষণ করিতে গেলে আমরা দেখি যে আমরা মুক্ত নই, কিন্তু এই চেতনা সবসময় থাকিয়া যায় যে আমি মুক্ত। ওই ভাব কেমন করিয়া আসে এটুকুই আমাদের ব্যাখ্যা করিতে হইবে। আমরা দেখিতে পাই যে আমাদের দুইটি বৃত্তি আছে। আমাদের বিচার বুদ্ধি বলে আমাদের সকল কাজেরই কারণ আছে, আর প্রত্যেকটি প্রেরণার সঙ্গে আমরা আমাদের মুক্তভাব ঘোষণা করিতেছি। বেদান্তের মীমাংসা এই যে আমাদের ক্ষেত্রে মুক্তভাব আছে, কারণ আত্মা প্রকৃতপক্ষে মুক্ত, কিন্তু আত্মার ক্রিয়া যে শরীর ও মনকে আশ্রয় করিয়া প্রকাশ পাইতেছে, সেই শরীর মন মুক্ত নয়। 48 আমরা প্রতিক্রিয়া করিলে দাস হইয়া পড়ি। কোনো লোক আমার উপর দোষারোপ করিলে সঙ্গে সঙ্গে ক্রোধের আকারে আমার মধ্যে প্রতিক্রিয়া হয়। লোকটি যে সামান্য একটি আন্দোলন সৃষ্টি করিল, তাহাই আমাকে দাস করিয়া তোলে। সুতরাং আমাদেরকে আমাদের মুক্ত স্বভাব প্রকাশ করিতে হইবে। যারা শ্রেষ্ঠ ব্রাহ্মণ, পণ্ডিত, নিম্নতর প্রাণী বা মানব সমাজের অত্যন্ত ঘৃণিত দৃষ্টির দুষ্টের মধ্যে মানুষ মুনি বা জন্তু দেখেন না, পরন্তু সকলের মধ্যে এক ভগবানকেই দেখেন। তাঁরাই জ্ঞানী। ইহজীবনে তারা স্বর্গ সংসার জয় করিয়াছেন এবং এই সামনে দৃঢ় প্রতিষ্ঠিত। ভগবান শুদ্ধ, সর্বত্র সমভাবাপন্ন, এরূপ জ্ঞানী দেহধারী ঈশ্বর। এই লক্ষ্যের দিকেই আমরা চলিয়াছি এবং মানুষের বিভিন্ন উপাসনা পদ্ধতি ও প্রত্যেকটি কর্ম লক্ষ্যস্থলে পৌঁছিবার এক একটি পথ। যে লোক অর্থ চায় সেও মুক্তির জন্য চেষ্টা করিতেছে, দারিদ্র্যের বন্ধন হইতে মুক্তি চাইতেছে। মানুষের প্রত্যেক কর্মই উপাসনা, কারণ সর্বত্রই মুক্তি লাভের ভাব প্রকটিত এবং সকল কর্মই প্রত্যক্ষ পরোক্ষভাবে মুক্তির অভিমুখী। শুধু যে সকল কাজ মুক্তপথের বাধাস্বরূপ, সেগুলি পরিহার করিতে হইবে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমগ্র বিশ্ব ভগবানের উপাসনায় করিতেছে, কেবল জানে না যে যখন ভগবানের নিন্দা করিতেছে তখন একভাবে তার পূজাই করিতেছে, কারণ যাহারা ভগবানের নিন্দা করিতেছে তাহারাও মুক্তির জন্যই সংগ্রাম করিতেছে। তাহারা কখনো চিন্তা করে না যে কোনো বিষয়ে প্রতিক্রিয়াশীল হইয়া তাহারা সেই বিষয়ে দাস হইয়া পড়িতেছে। সামান্য খোঁচার পরিবর্তে জোরে আঘাত করা কঠিন কাজ। 49 যদি আমরা আমাদের সীমাবদ্ধ বিশ্বাস হইতে মুক্ত হইতে পারিতাম, তবে এখনই সব কিছু করিয়া ফেলা আমাদের পক্ষে সম্ভব হইত। ইয়া কেবল সময়ের প্রশ্ন। যদি তাই হয়, তবে আরও শক্তি প্রয়োগ করো এবং এইভাবে সময় সংক্ষিপ্ত করো। সেই অধ্যাপকের কথা স্মরণ করো, যিনি মর্মর প্রস্তরের গঠন রহস্য আয়ত্ত করিয়া 12 বৎসরে এই মর্মর প্রস্তুত করিয়াছিলেন, আর প্রকৃতি উহা করিতে শত শত বৎসর লাগিয়াছিল। সমাপ্ত।